যাই। আজকেও আমি প্রকাশিত বাক্য থেকে বলবো না, আমি গীত সংহিতার 46 অধ্যায় আমরা আলোচনা করতে চাই। আসুন আমরা সেখানে পাঠ করি এবং দেখি প্রভু আমাদেরকে কি বলেন। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক। আমেন। এই 3টি পদের বিষয় প্রথমেই লেখা রয়েছে একটা আশ্বাসবাণী এবং দৃঢ় আশ্বাস এবং নিশ্চয়তা। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় এবং বল। এই আশ্রয় মানে হলো যে বাসস্থান তিনি আমাদের জন্য তৈরি করে রেখেছে সমস্ত বিশ্বাসী বর্গের। মানে কি আনন্দের বিষয় এবং কি নিশ্চয়তার বিষয়, কি প্রত্যাশার বিষয়। সমস্ত কিছুর সেই নিশ্চয় জ্ঞান, অর্থাৎ পরিপূর্ণ একটি নিশ্চয়তা যে আমাদের প্রভু ঈশ্বর আমাদের আশ্রয় দিবেন এবং শুধুমাত্র চিরকালের জন্য তো দিবেন, কিন্তু অতি সংকটকালে তিনি অতি সুপ্রাপ্য সহায় দান করে থাকেন। এই সংকটকালে যখন আমরা আসি তখন হয়তো আমরা অনেক সময় নিজেদের ঘাড়ের উপরে নিয়ে আসি যে হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি, বা আমি অসুস্থ, বা আমার এখন চাকরি নেই, নানা ধরনের পৃথিবীতে সমস্যার কোনো শেষ নেই। এই সমস্যাগুলি হলো এই পৃথিবীর জন্য একেবারে, কারণ মন্দ আত্মা দ্বারা পরিচালিত হচ্ছে এই পৃথিবী অ্যান্টিখ্রাইস্টের দ্বারা। সুতরাং এই সমস্যাগুলি তো আমাদের নিত্য নৈমিত্তিক সমস্যা, এবং সেই সমস্যাকে এই সংকটকাল শুধু ধরে নিলে হবে না, কারণ প্রতিটি প্রাণীই তো একটা সমস্যার মধ্যে। যারা জঙ্গলে বাস করে, বাঘ, তারপরে ভাল্লুক, তারপরে সিংহ, তারা অন্য নিরীহ প্রাণীগুলিকে মারে খায়, তো তাদের জন্য সেটা সংকটকাল না? এবং আমাদের এখানে যেমন কর্মযুদ্ধ, খাওয়া পড়ার জন্য প্রতিদিন যুদ্ধ, কে কত ডিগ্রি নেবে সেটার যুদ্ধ, তো যুদ্ধ মানেই তো একটা সংকটকাল। কিন্তু আমাদের যে সংকটকাল আমরা এখন দেখছি সেটি মহাসংকটকাল নয়, এটি হলো রেগুলার একটা সংকট, যে প্রতিনিয়ত আমরা সংকটে থাকি এবং যার জন্যই আমরা প্রতিনিয়ত প্রার্থনায় থাকি যেন ঈশ্বরকে আমরা ভুলে না যাই এবং ঈশ্বরের সাহায্য আশীর্বাদ যেন আমরা প্রতি মুহূর্তে পেতেই থাকি, প্রতি প্রভাতে তার করুণা আমরা দেখতে পাই, এবং প্রতিদিনের সংকটের জন্য প্রতিদিনের করুণা আশীর্বাদ তিনি দিয়ে যাচ্ছেন। এবং আমরা এই গীত সংহিতা এখানে যদি 45-এর 7 পদে যাই, একই পদের মধ্যে সুন্দর দুইটি ধারা। ঈশ্বর বলছে তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ এবং দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ। এটি হলো আমাদের দুইটি ধারা চলতেছে, যে যারা খ্রিস্টের পক্ষে, যারা ঈশ্বরের জন্য ক্ষুধার্ত, বাক্যের জন্য তৃষ্ণার্ত, তাদের প্রতি সবসময় সেই করুণা প্রবাহিত থাকে, সেই মঙ্গল, ঈশ্বরের মঙ্গল ইচ্ছা সবসময় চলতে থাকে। একাধারে যারা দুষ্ট, একটা দুষ্টতা কইরা সে রক্ষা পাইয়া মনে করে আর একটা করতে পারবো, যার জন্য সে আর একটা করে, কিন্তু এই দুষ্টতাকে সবসময় ঘৃণা করে আসছে। তো এই ঘৃণার একটা শেষ আছে, আর এই ধার্মিকতার প্রেমেরও একটি
নিশ্চিত ধারা আছে, সেটি হলো যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় এবং বল। কিন্তু দুষ্টতা এক সময় শেষ হয়ে যাবে, ধার্মিকতাটা আর শেষ হইল না, ধার্মিকতাটা চিরজীবী থাকলো। এই জন্য ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। এই সংকটকালের কথা মেইনলি বলা হয়েছে যে যে সামনে যে মহাসংকট আসতেছে, মানে আমরা যে সংকট আপাতত দেখছি, এই সংকট মহাসংকটের কাছে কিছুই না। অত্যন্ত খারাপ দশা আসতেছে এই পৃথিবীতে। এই জন্য 2 পদে আবার বলা হয়েছে, অতএব তোমরা ভয় করিও না। মানে যারা বিশ্বাসী, ভয়ের কিছু নেই। যদি মৃত্যু সামনে আসবে, কোনো প্রকারে যেন ভয় আমরা না পাই। আমরা জানি যে প্রকাশিত বাক্য আলাপ করতে গেলে পরে অনেকে ভয় পায়, কিন্তু যখন বিশ্বাসী হয়ে আমরা আলোচনা করব, তখন তো ভয়ের কিছু থাকবে না, ভয় নাই। এবং ঈশ্বরই সেটিকে বলে দিয়েছে যে দেখো, তোমাদের প্রকৃতপক্ষে কোনো ভয় নাই, ভয়ের কিছু নাই, কারণ তোমাদেরকে লালন পালন করে আসিতেছি। যারা ধার্মিকতার পক্ষে, তাদের প্রতি ঈশ্বরের দৃষ্টি সর্বদা কন্টিনিউ করতেছে। সুতরাং তাদের জন্য কোনো প্রকারের ভয়ের কিছু নেই। এবং বলছে কি যে ভয় নাই, কোন পর্যন্ত ভয় নাই? যারা শেষ পর্যন্ত সেই মহা সংকটের পড়ে যাবে। এখানে আবার জিহুদীদের কথা বলা হয়েছে, যে মহা সংকটে যখন পড়বে, যখন দেখবে যে পুরো পৃথিবীটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ভূমিকম্পে এবং সাইক্লোনে, বন্যায়, এবং ঈশ্বরের উপর থেকে যে আগুন পড়বে, আগুন মানে যেটা সদম গমোরায় যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে উপর থেকে আগুন ফেলে, তারপরে তারকারাজি যখন ভেঙে পড়বে, সেটা তোমরা দেখবে। কিন্তু কোনো প্রকার ভয়ের কোনো কারণ নেই। তো এখনের সমস্যা তো ক্ষুদ্র, কিন্তু 7 বছরের এমন মহাসংকট আসতেছে যে সেটাতেও তোমরা ভয় পাবে না, কারণ তোমরা বিশ্বাসী এবং ঈশ্বর বিশ্বাসীদেরকে রক্ষা করবে। সেই প্রতিজ্ঞা এখানে 100-তে 100 ভাগ দেয়া হয়েছে। এই আর্মাজেদন ফাইট আসবে, সুতরাং কোনো ভয়ের কোনো কারণ নাই। এখন কেন ভয়ের কারণ নাই, সেটি আবার 3-4 পদ থেকে আসি আমরা। এক নদী আছে, তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। চলে আসলাম অন্য জায়গায়। এত সময় ছিলাম বিশাল সংকটের মধ্যে, সংকট চলে গেছে, ভয় নাই। তাহলে ভয় নাই, তাহলে আমরা কোথায় যাব? কিছু নিশ্চয়তাটা আমরা দেখব কোথায় গিয়ে? এই যে এখানে এসে দেখবো এক নদী আছে, বিশাল ব্যাপার। তখন এক নদী আছে, সেটা হলো ঈশ্বরের মন্দিরের পাশের যে নদী, সেইটা যেটি 1000 বছরের সময় দেখা যাবে, অর্থাৎ সংকটকালের পরে যিশু এসে যুদ্ধকে নিবারণ করবে, তারপরে যে 1000 বছর যিশুর সঙ্গে আমরা থাকব, সেই সময়কালের বলা হয়েছে এখানে। সেই সময়কাল, এক নদী আছে, তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না, প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন। পুরো একটা সুন্দর জায়গা দেখিয়ে দিল যে এত নিশ্চিত জায়গা, সেই জীবন জলের কথা এখানে বলা হয়েছে। তাহলে সাধু দাউদ বলছে। তারপরে আমরা চলে যাব ধীরে ধীরে, যে যিশুর আসার 1000 বছর আগে এই সাধু দাউদের গীত আসছে। তো সেখান থেকে এখন চলে আসি আমরা মাইনর প্রফেট যারা, চলে আসেন এখন ইয়াতে আপনার যিশায়াও বলেছে, তারপরে সখরীয় ভাববাদীও বলেছে, যিশায়াও ভাববাদী বলেছে যুদ্ধটা স্টপ হয়ে যাবে, যুদ্ধ আর থাকবে না, যিশু বন্ধ করে দেবে, যিশু এসে যে শেষ যুদ্ধ করবে, সেই যুদ্ধ শেষ। তাহলে সেটা সখরীয় ভাববাদীতে বলা হয়েছে, যিশায়া ভাববাদীর 2 অধ্যায়ে বলা হয়েছে, মিখা ভাববাদীতে এসে বলা হয়েছে। আস্তে আস্তে সেগুলির বাস্তবতা আসতেছে। তাহলে গীত সংহিতায় যেটা বলা হয়েছে
সেটা অন্য প্রফেট এবং মাইনর প্রফেট তাদের মধ্য দিয়ে যিশু এসে মথিতে এসে 24 অধ্যায়ে এসে আরও বলেছে, তারপরে এসে শেষ যে ভাববাদী সাধু যোহন সেই প্রকাশিত বাক্যের মধ্য দিয়ে সেটার পূর্ণতা পাবে, পূর্ণতা সেখানে এসে ঘটবে। এখন এই নদী আছে সেটা কোথায় পাবো? এই জন্য আমরা দেখবো যে যিশায় ভাববাদীতে বলা হয়েছে যুদ্ধ আর থাকবে না।